আরাফাত রহমান কোকো পরিষদের উদ্যোগে, এবং আমরা সারা বাংলাদেশ খেলার আয়োজন করব। আপনারা মিডিয়া কর্মী, বাংলাদেশ সাধারণ জনগণ, ব্যবসায়ী, আইনজীবী সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই সংগঠন যেন বাংলাদেশে দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, এবং আমরা এই সংগঠনের মাধ্যমে একটা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি। আগামী একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা যেন বিএনপি ক্ষমতা আসতে পারি, এই দোয়া আপনারা করবেন এবং সবাই সহযোগিতা করবেন। আজকে আমাদের আসলে বক্তব্যের দিন নয়, বক্তব্য অন্য দিন দিব। আজকে যেহেতু আরাফাত রহমান কোকো ভাইয়ের জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কেক কাটতে এবং দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করেছি। এই জন্য আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সকল ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন, ওনার আত্মা যেন শান্তি পায়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দেশ নায়ক তারেক জিয়া, ধন্যবাদ খালেদা জিয়া, মরহুম আরাফাত কোকোর আত্মা শান্তি পাক। আমার আরাফাত কোকো পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমরা কেক কেটেছি গোপনে, প্রকাশ্যে রাস্তায় কাটতে পারিনি, এভাবে স্বাধীন ছিল না, আমরা আসলে পরাধীন ছিলাম। একটু আগে গয়সার দাদা আপনি কথা বলছেন, শুনছেন কিনা, আমাদের দল বাংলাদেশে জন্ম হয়েছে, ওনাদের দল পাকিস্তানে জন্ম হয়েছিল। আপনারা নিশ্চিত জানেন আমরা আসলে রাস্তায় স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি নাই, আমরা স্বাধীনভাবে কেক কাটতে পারি না। অনেকেই কেক পালন করছে, স্বৈরাচার চেষ্টা করেছে। আমরা আসলে বাংলাদেশের জনগণ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেছিল, সারা বাংলাদেশে জিয়ার সৈনিক আছে বিদায় আমরা আজকে মাঠে এবং ময়দানে, এবং আগামীতে সরকার গঠন করবে বিএনপি। ওনার জন্মদিন উপলক্ষে আমরা প্রথমেই কেক কাটে আমরা জন্মদিন পালন করেছি, এবং আমি একেএম শহীদুল ইসলাম, আমরা ঢাকা মহানগর দক্ষিণ আরাফাত কোকো পরিষদের উদ্যোগে আমরা ১৫০০ প্যাকেট দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি, এবং সামনে আমাদের খেলাধুলার অনুষ্ঠান অনেক আয়োজন আছে এবং হচ্ছে। একেএম শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ।